আকাশী নীলে জার্সিতে এই শেষ, এরপর আর দেখা যাবে না আনহেল ডি মারিয়া নামের কিংবদন্তিকে। বরাবরই পার্শ্ব চরিত্র, অথচ ডি মারিয়া না থাকলে আর্জেন্টিনার একবিংশ শতাব্দীর সেরা সাফল্যের কোনোটাই হয়তো থাকতো না। বিদায় বেলায় ডি মারিয়ার জন্য খেলাযোগে শ্রদ্ধা মাহদী হাসানের গল্পে। হিমালয় কখনো একা দাঁড়াতে পারে না, তার পায়ের তলে থাকতে হয় ধারণ করার যোগ্য শক্ত মাটি। জীবনে ফুটবলে কেউ কখনো একা হিরো হতে পারে না। পেছন থেকে সামনে ঠেলতে, ওপরে ওঠানোর জন্য বিশ্বস্ত হাত কিংবা ঘাড়েরও বড্ড প্রয়োজন। সিনেমায় যেমন শুধু প্রধান চরিত্রকে বেশি মনে রাখে লোকে, তেমন মানুষের অর্জনেও একই চল। সচরাচর শুধু মেইন হিরোর জয়ধ্বনি করে পৃথিবী, তবে সত্যিকারের নায়ক কৃতজ্ঞতা জানে মেসি নামের যে আর্জেন্টিন ফুটবল হিমালয়, তার নিচের মাটির শুকতলাটার অনেকটা জুড়েই আনহেল ডি মারিয়া। 2022 বিশ্বকাপ মেসির হয় না যদি ফাইনালে আনহেলের একটা গোল করা আর আরেকটা করানোর অনবদ্য না থাকে। 2021 কোপা আমেরিকাও হাত গোলে বেরিয়ে যাবে যদি ডাকনাম এলফিদেও যার সেই মানুষটা জাল খুঁজে না পায়। মেসির গল্পটা পরিপূর্ণ করার জন্য হয়তো সৃষ্টিকর্তার ডি মারিয়া সৃষ্টি করা লাগতো। ওপরওয়ালার কি খেয়াল কে জানে। নিছক কাকতালীয় বলা যাবে, দুজনের জন্মস্থান একই, রোজারিও। মেসি যদি হয় আর্জেন্টিন ফুটবল ইন্ডাস্ট্রির শাহরুখ খান, তাহলে 11 নম্বর জার্সি নির্ঘাত আমির কিংবা সালমান খান। একবিংশ শতাব্দীতে আর্জেন্টিন ফুটবল রূপকথার এই যে এত দুর্দান্ত শুনতে আর দেখতে যে লাগে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে যা, তারই তো নাম ডি মারিয়া। ইদানিং সবাই অবশ্য হতে চায় মূল গল্প, কর্মীর চাইতে নেতার সংখ্যা বেশি। রাজনীতির মাঠে যেমন ওই যে আক্ষেপ করেন প্রবীণ নেতারা, সবখানি অবশ্য একই চল। মাথা নিচু করে নিজের কাজ, কোনো ক্রেডিট বাজি না করাতে এই সময়ের ঘোরতর আপত্তি। ডি মারিয়া নির্লোভ, দলের জন্য সব। আশ্চর্যজনকভাবে আপাত মস্তক ফ্যামিলি ম্যান, ফার্স্ট ছাড়া দ্বিতীয় যারা, তাদেরকে নাকি কেউ মনে রাখে না। তবে ডি মারিয়া হয়তো বিরল ব্যতিক্রম। সমস্ত দলমত ছাপিয়ে এই মানুষটা আদায় করতে থাকবে শ্রদ্ধা। ডি মারিয়ার হেটার হওয়া কঠিন। সময় কাল অতিক্রম করে যতদিন বাঁচবে এই সময়ের আর্জেন্টিনা, মেসি, ততদিন তার অক্সিজেন হয়ে থাকবে ডি মারিয়া। দুচাকার যানের সেই গল্পটা বিখ্যাত। নিজেই বলেছেন সেই দিনগুলি তার আজকের অবস্থানে ডিজেল পেট্রোল। ছোটবেলায় একটা মোর্চে ধরা সাইকেলে দুধের শিশু বোনকে সামনের সিটে, আনহেলকে পেছন বসিয়ে মা চালিয়ে নিয়ে যেতেন ফুটবল স্কুলে। হতদরিদ্র পরিবারের এই ছেলেটাকে বড় বড় ফুটবল কোচেরা বলেছেন, তোকে দিয়ে কিচ্ছু হবে না। সবার সামনেই চোখের জলে ভাসিয়ে দিয়েছেন অনেকবার। বড় হয়ে সমস্ত সাফল্যে তাকে একই রকম কান্নার রং ছুঁয়ে যায়। তবে সেসব আনন্দের পেছন নাকি ফিরে তাকান কত কষ্ট, অপমান না পারা সহ্য করে আজকের জায়গায়। তার গল্পটাই যে কোনো সেক্টরে লাথি গুঁতো খাওয়া, তোকে দিয়ে হবে না কিছু, শোনা বহু তরুণের অনুপ্রেরণা। সে সমস্ত মানুষেরা চুপচাপ প্রার্থনা করে, স্বপ্ন দেখে সেই দিনের, যেদিন জীবন তার মঙ্গলময় হাত দিয়ে তাদের স্পর্শ করবে, অনেক দূর চলে যাবে সম্পূর্ণ নিজের চেষ্টায়। এরপর প্রাণ ভরে আনন্দের কান্না কাঁদবে, হয়ে উঠবে এক একজন আনহেল ডি মারিয়া, ফিঙ্গার ক্রসড। মাহদী হাসান, 71।